প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল ওই হরির নামে। দেখেন এত কঠিন কঠিন সুন্দর বাণী আমরা শুনছি, তারপরেও কিন্তু মারামারি বেঁধে যাচ্ছে। তো ওইটাই আর কি, শুনে কিছু হবে না, ধারণ করতে হবে, শুনে কিছুই হয় না আসলে। প্রহ্লাদ চরিত্রে দেখো দৈত্য ধামে কত কষ্ট পেল ওই হরির নামে। তারে জহলেতে ডুবালো, আগুনে পোড়ালো, জলেতে ডুবালো, তারে আগুনে পুড়ালো, তবু না ছাড়িল সেই শ্রীনাম সাধনা। রবে না এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা মন আমার। বর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। বর্ণ রাজা ভবে বড় দাতা ছিল, অতিথি রূপে তার পুত্রকে নাসিল। তবু কর্ণ অনুরাগী না হইল দুঃখী, কর্ণ অনুরাগী তবু না হইল দুঃখী। অতিথির মন করেন সান্ত্বনা, রবে না এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা মন আমার। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল বাণ তার বক্ষস্থলে। রামের ভক্ত লক্ষ্মণ ছিল সর্বকালে, শক্তিশাল হানিল বাণ তার বক্ষস্থলে। তবু রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি, রামচন্দ্রের প্রতি লক্ষণ না ছাড়িল ভক্তি। লালন বলে পরম সেই বিবেচনা, রবে না এই ধন জীবন আর যৌবন, তবু কেন মন এত বাসনা মন আমার। একবার সবুরের দেশে
দেখি রমুখ কষে সবুরের দেশে বাই দেখি রমুখ কষে উঠিস না রে ভেসে এ যন্ত্রণা রবে না এই ধন জীবনার যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এই ধন জীবনার যৌবন তবে কেন মন এত বাসনা রবে না এই ধন জীবনার যৌবন ওরে তবু কেন এত বাসনা